আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমি সবসময় করি, আমি আজকে কিছু মা বোনদের নিয়ে কথা বলবো। আমি একটা গাছ পাইনি অনেক খোঁজাখুঁজি গাছটা পেয়েছি। গাছটা নাম হল লজ্জাপতি গাছ। এই গাছটাকে অন্য জেলায় কি নামে ডাকে আমি জানি না। আমাদের জেলায়, আমাদের বরিশাল অঞ্চলে গাছটাকে লজ্জাপতির নামে গাছটা জানি। দেখেন, এই পৃথিবীর মহান আল্লাহর সৃষ্টি। গাছ, তরুলতা, জীব যত কিছু দেখেন কার সৃষ্টি? মহান আল্লাহর সৃষ্টি। যেমন এই লজ্জাপতি গাছ, আমরা লজ্জা করি। কেন লজ্জা করি? ওর মহান আল্লাহ এভাবে সৃষ্টি করে, যখন তোমার কেউ যদি ডিস্টার্ব করে, তোমার যদি কেউ লাড়া দেয়, তুমি বুঝে যাবে, তুমি আর পাতা খুলে রাখবে না। দেখেন, ও লাড়া পাইছে, ও পাতার বুঝে জাস্ট। মা বোনদের বলবো, মহান আল্লাহ আপনাদের পদ্মা করে কে করছে? মহান আল্লাহ করছে। তখনই আপনি বাইরে বের হবেন, বিন পুরুষ দেখবেন, দয়া করে আপনি পদ্মা থাকবেন। কারণ পদ্মা ফরজ। মা বোনদের বলবো, মহান আল্লাহ আপনি ওদের অনেক সম্মান দিচ্ছে, অনেক মজা। সেই আল্লাহ বলছে তোমরা যখন বাইরে বের হবা, পরপুষু থেকে পদ্মা থাকবো। কারণ পদ্মা করা ফরজ। এই পদ্মা কেন ফরজ করেছে? আপনার সেফটির জন্য। মা বোনদের বলবো, আপনার সেফটির জন্য মহান আল্লাহ পদ্মা করা ফরজ করেছে। আপনার উপকার, আপনার ক্ষতি নেই। যদি আপনি পদ্মায় থাকবেন, মহান আল্লাহ, আপনার আল্লাহর রহমত পাবেন, আল্লাহর দয়া পাবেন, আল্লাহর মায়া পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন যদি আপনি পদ্মায় থাকেন। আর যদি আপনি বেপদ্মা হয়ে যান, বেলাইনে চলে যান, আপনি নিজের খেয়াল খুশি মতো চলেন, আপনি নিজে অনেক বড় মনে করেন, অহংকার করেন, তাকাব্বারি করেন, ক্ষমতা রূপ জৈবন করেন, একদিন থাকবে না। পৃথিবীতে একদিন একা আছেন, একা চলে যাবেন। কারণ আপনাদের মেয়ে, মহান আল্লাহ আপনার মেয়ে এসে আগমন হচ্ছে। আমরা পুরুষ, আমাদের ছেলে মেয়ে, যেমন আমাদের চোখের হেফাজত করা যেমন ফরজ, আপনাদের পদ্মা থাকা তেমনি ফরজ। তাই মা বন্ধু, আমি মা বন্ধুদের কোনো অনুষ্ঠান করি না, আজকে একটা অনুষ্ঠান করতেছি, পাইলাম সামনে বাসটা, মা বন্ধুদের বলো আপনার পদ্মা দেন। কারণ আমাদের বাংলাদেশে কতক্ষণ মানুষ, কতক্ষণ মেয়েরা, মা বোনরা পদ্মায় থাকে। একটু ভাবেন, আপনি মা, আপনি কি পদ্মা আছেন? আপনার মেয়েকে আপনি পদ্মা রেখেছেন? কারণ মহান আল্লাহর কাছে আপনি জবাব দেবেন। আপনি যাবেন, আপনি মা, আপনাকে মহান আল্লাহ সম্মান দিচ্ছে, অনেক মর্যাদা দিয়েছে। দেখেন এই পাতাটা, দেখেন ও পাতাটা মহান আল্লাহ যেভাবে নির্দেশ, সে মানতেছে যে আমাকে যদি ডিস্টার্ব করে, আমাকে লাদ, আমি বুঝে যাব, আমি আর পাতা মিলিয়ে রাখবো না, আমার লজ্জা পেয়ে গেছে। জাস্ট আমি মা বন্ধুরা বলবো, আপনারা যদি পৃথিবীতে বাইরে হন, যদি চলাফেরা করেন, যে হ্যাঁ বাজারঘাট দেন, আপনি পদ্মায় থাকবেন যতটুকু পারেন। আপনি পদ্মা, আপনার সেফটি হবে, আপনার পদ্মা দিলে আপনার হেফাজত হবে। তা আল্লাহ বলবো, মা বোনদের বলবো, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলে এবং পদ্মা করেন। কারণ পদ্মা করে বলবেন। তা আল্লাহ বলবো, মা বোনদের আপনি অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আপনার যতদিন পৃথিবীতে আছেন, যে অবস্থায় আছেন, পদ্মা করেন। দেখেন, পদ্মা করলে আপনারই লাভ হবে, আপনার উপকার। কারণ আপনি আল্লাহর হুকুম মানলেন, নবীর তরিকা পদ্মা করেন, আপনি অনেক সম্মান হবেন। আর যদি আপনি বেলাইনে চলে যান, তার দুঃখে কোনো সীমা থাকবে না। আপনি যদি বেলাইনে চলে যান, জন মালাকুল মৌল আসবে, যখন আপনার রুহুটা নিয়ে যাবে, আপনি বেলাইনে যদি থাকেন, আপনার রক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি এত কষ্ট পাবে, যখন চলে যাবেন তখন। আর যদি আপনি পদ্মা থাকেন, আপনার মহান আল্লাহ অনেক ইহসান করবে। মহান আল্লাহ আপনাকে অনেক রুহু যাওয়ার সময় অনেক আপনি ইহসান করবে, অনেক কষ্ট কম পাবেন। তাই আল্লাহ বলবো, মা বোনদের বলবো, এই অনুষ্ঠান শুধু আমার মুসলমান ভাই বোনদের জন্য। বোনদের বলবো, আপনার যতদিন পারেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পদ্মায় থাকবেন, এবং যদি আপনার বিয়ে শাদী হয়ে যায়, স্বামীর খেদমত করবেন। ইনশাল্লাহ আপনাদের উত্তম পদে মহান আল্লাহ দেবো। কারণ মহান আল্লাহ আপনাদের পৃথিবীতে সম্মান দিয়েছে, অনেক মজা দিয়েছে। তাই মা বোনদের বলবো, যদি আমার কথা মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়, আমাকে মা বোনে আপনার মাফ করে দিলাম। এই পৃথিবীতে